गुड मर्निंग स्टूडेंट्स। आज के पीएससी सिलेबासे थाका कवि सुभाष मुखोपाध्याय रचित पदातिक काव्यग्रंथेर अंतर्गत विरोध कविताटी आमी आलोचना करते चलेछि। विरोध। निरापद एई नीरे बाँधलाम निजेके, जानलाय नील आकाश दिलाम टांगिए, मनेर घोड़ाके घरेर देयाल डिंगिए चिनिए दिलाम सीमानाहीनेर ठिकाना। सुबासित तेल केशारण्যের गभीरे स्नान चले बेश निरीह टबेर जलेते, शुकनो डांगाय निर्भये दी मनके अटलान्टिक सागरे साँतार काटते। सादा डिस्टाय साधु हरिणेर मांस, मनेर हरिण सोना हलो कार नयने। नरम चटिर गुहाय गोपन पा दुटी नियेछे कखन যাযাবরদের संग। पुरो बिछानाय डेकेछि फैनेर हावाके, नील आलोटाय नीलिमार नील स्वप्न। हृदये उधाओ बसेखी झड़ेर झापटा, कालो कुयाशाय दिग्बधू कुल हारालो। कखनो आबार मेरुयात्रार काहिनी टेने नेय मन पृथिवीर शेष प्रान्ते। एक्षुनि बिरल बलयेर क्षीण शब्दे दुस्साहसिक स्वप्ने पड़बे छेदकी ईश्वर। এই শরীর মনের দ্বন্দ্বে একই নিষ্ঠুর নীরব গ্রহণ করেছো, যেখানে ভাবনা তোমাকে সৃষ্টি করেছে দৃষ্টি সেখানে দাঁড়ালো প্রতিদ্বন্দ্বী। এখানে বিরোধ কবিতায় কবি সুভাষ মুখোপাধ্যায় বলছেন যে নিরাপদেই নীর, যে নীরে উনি আছেন সেই নীর খুবই নিরাপদ। প্রত্যেকের কাছেই তার আপন ঘর খুবই নিরাপদ। সেই নিজের ঘরটার থেকে কিন্তু আর অন্য কিছু আপন নিরাপদ স্থান আর হতে পারে না। সেই জন্য উনি বলছেন নিরাপদ এই নীরে বাঁধলাম নিজেকে, নিজেকে বেঁধেছেন। জানলায় নীল আকাশ দিলাম টাঙিয়ে, আমি জানলা থেকেই নীল আকাশটা দেখতে পাচ্ছি, নীল আকাশ টাঙিয়ে দিলাম। মনের ঘোড়াকে ঘরের দেয়াল ডিঙিয়ে চিনিয়ে দিলাম সীমানাহীনের ঠিকানা। অর্থাৎ মনের যে ঘোড়া, আমাদের মন সবসময় চঞ্চল, দ্রুত বেগে ধাবিত হয়। যা ভাবি যা কল্পনা করি সেই সময় সেই মুহূর্তে সেইখানে আমাদের মন চলে যায়। মানে ঘোড়ার গতির মতোই সে এগোয়। আমি যদি এই মুহূর্তে আমরা যদি পাহাড়কে ভাবি, পাহাড়ে আমরা উঁচু শৃঙ্গ ভাবি, সেখানে আমাদের মন চলে যাবে। জঙ্গল ভাবলে সেখানে যাবে, সমুদ্র ভাবলে সেখানে যাবে, যে কোনো জায়গায় এনিওয়্যার। তো সুতরাং এখানে বলছেন মনের ঘোড়াকে ঘরের দেয়াল ডিঙিয়ে চিনিয়ে দিলাম সীমানাহীনের ঠিকানা। সীমানাহীন অর্থে এখানে যার কোনো সীমানা নেই, সেটা হলো সীমানাহীনের ঠিকানা। ওই যে বললাম মনের কিন্তু কোনো রকম কোনো গণ্ডি নেই, মনের কোনো রকম কোনো সীমানা নেই। আমাদের মন এমনই দ্রুত বেগে ধাবিত হয়। সুবাসিত তেল কেশারণ্যের গভীরে, সুবাসিত তেল কেশ অর্থে চুলের অরণ্য, যেটা বলছে কেশারণ্যের গভীরে সুবাসিত তেল সুগন্ধযুক্ত তেল স্নান চলে বেশ নিরীহ টবের জলেতে। নিরীহ টব মানে হচ্ছে আমরা এখানে ঘরের বাতাবরণকে উনি বোঝাচ্ছেন যে আমার ঘরে আমার শান্তি, আমার মুক্তি, আমার স্বচ্ছন্দ বোধ করছি আমি। সেখানে স্নান চলে বেশ নিরীহ টবে আমি জল দিচ্ছি। নিরীহ টব, তাকে যতটা জল দেব, যতটা দেব ততটাই সে নেবে। ভর্তি করলে ভর্তি, যতটা গাছের যতটা নেওয়ার ক্ষমতা, টবে যতটা জল ধরে। একটা টব অনেকটা বড় টবও হয়, মাঝারি টবও হয়, ছোট টবও হয়, যতটা যেমন ধরনের টব। তো নিরীহ টব, তাকে যে সে নিরীহ হচ্ছে, তাকে যেভাবে মানে আমি যেভাবে তাকে রাখবো সে সেভাবেই থাকবে। তো টব বলছে নিরীহ টবের জলেতে, শুকনো ডাঙায় নির্ভয়ে দি মনকে। শুকনো ডাঙায় নির্ভয়ে দি মনকে, আমি জলে পড়ে নিই। অর্থাৎ এখানে হতাশা, গ্লানি এইসব কিছু নেই আমার মনে। আমি খুবই আনন্দে আছি, কবি বলছেন, এবং হতাশা কেটে গিয়ে একটা মানে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। আশা আছে, সব আশা আছেও না, আশা নিয়েই এগিয়ে গিয়ে দেখছেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, উনি একটা জায়গায় পৌঁছে গেছেন। তো বলছেন শুকনো ডাঙায় নির্ভয়ে দ্বীপ মনকে আটলান্টিক সাগরে সাঁতার কাটতে। আমার মনটা আটলান্টিক সাগরে যেন সাঁতার কাটছে, মানে সেই সমুদ্রে, সেই সাগরে যেন সাঁতার কাটছে।
তো সেখানে সেই সমুদ্র অর্থে নানা মণিমুক্ত খচিত মানে অনেক রত্ন আকর আছে। সেই আমার মানে এক্ষেত্রে জ্ঞান সমুদ্রের কথাও বলা হতে পারে। তো মনের গভীরে নিজস্বতাকে চেনার ক্ষেত্রে হতে পারে যে আটলান্টিক আমি আমার মধ্যেই আমি সাগরে ডুব দিয়েছি, আমি আমার মধ্যে আমি নিজেকে চিনছি, আমার নিজের অন্তর্নিহিত যে আমার যে একটা ব্যক্তি সত্তা আছে, আমার যে ব্যক্তিত্ব, আমার ব্যক্তিত্ব বলতে ব্যক্তি সত্তা যেটা আমার ভেতরে যে যা জিনিস আমি এতদিন ধরে যা উপলব্ধি, আমার নিজস্ব উপলব্ধি, আমি যা আহরণ করেছি, আমার যা সেটাই আমাদের মনটা হলো একটা আটলান্টিক সাগর যেখানে আমি সাঁতার কাটছি। সাদা ডিশটায় সাধু হরিণের মাংস, মনের হরিণ সোনা হলো কার নয়নে। সাদা ডিশ অর্থে মানে সাদা অর্থে মন স্বচ্ছতা এখানে প্রমাণ করছে। এখানে সাধু হরিণের মাংস আশা করি বোঝাই যাচ্ছে। মনের হরিণ সোনা হলো, মনের হরিণ অর্থে আমাদের মন সর্বদা চঞ্চল, হরিণী বলা হয়ে থাকে, চঞ্চল নয়ন, হরিণীর মতো চোখ বা চঞ্চল হরিণের মতো মন আমাদের। তো কার নয়ন, এখানে নয়ন বলতে এখানে চোখের কথাই এখানে বলা হয়েছে। নরম চটির গুহায় গোপন পা দুটি, নরম চটি পড়ছি মানে ঘরের বাতাবরণ পরিবেশকে বোঝাচ্ছেন। গোপন পা দুটি নিয়েছে কখন যাযাবরদের সঙ্গ, অর্থাৎ যারা যাযাবর যাযাবরদের সঙ্গ কখন নিয়েছি, অর্থাৎ এখানে আমার কোনো আর বাধা নেই, পিছুটার নেই, আমি আমার মতো আপন নিজের মানে জীবনকে আমি বেছে নিয়েছি, আমি নিজের জীবনে আমি আমার মতো করে বাঁচছি। পুরো বিছানায় ডেকেছি ফ্যানের হাওয়াকে, নীল আলোটায় নীলিমার নীল স্বপ্ন, ওই নীল রং স্বপ্নের প্রতীক। এবং সেই নীল রং পুরো বিছানায় ফ্যানের হাওয়া, আমি ফ্যান চালিয়ে দিয়ে নীল আলোটা নীলিমার নীল স্বপ্ন, আমি নীল আলো ঘরটা মানে নীল আলো জ্বালিয়ে আমি হৃদয়ে উধাও বৈশাখী ঝড়ের ঝাপটা, বৈশাখ মাসের কথা এখানে বলা হয়েছে। বৈশাখ মাসে যে কালবৈশাখী ঝড় ওঠে বা কালবৈশাখীর কথাই বলা হচ্ছে। বৈশাখী ঝড়ের ঝাপটা কালো কুয়াশায় দিকবধূ কুল হারালো। দিকবধূ আমাদের যে 10টা দিক, বা আমরা যদি চতুর্দিক বলি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে, আমাদের তো এমনি 10টা দিক, আমরা ন্যাচারালি আমাদের 4টে দিক আমরা বলে থাকি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। কিন্তু দিক যখন প্রশ্ন আসে কটা দিক বা যখন কথা হয় তখন কিন্তু 10টা দিককেই আমরা উল্লেখ করি। তো 10টা দিক আমাদের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু ঊর্ধ্ব অর্ধ। তো সেই যে দিক, সেই তাদেরকে দিক বধূ বলা হয়, বধূ। তো সেই বধূ কুল হারালো মানে কালো ঘুমটা হয়ে গেল, কালো কুয়াশা দেখা দিয়েছে। সে প্রকৃতির একটা রূপ এখানে উনি বলছেন, প্রকৃতির রূপ ফুটে উঠেছে ঘরের পরিবেশের সাথে। এবার বাইরের বলছেন ঝড়ের কথা বলছেন, কালো কুয়াশায় দিকবধূ মানে কুল কিনারা খুঁজে পাচ্ছে না, দিকবধূ হারিয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে না কোন দিকটা কোনটা, এতটাই কালো কুয়াশায় দিকভ্রান্ত মনে হচ্ছে। কখনো আবার মেরুযাত্রার কাহিনী, মেরু অর্থে এখানে তো উত্তর মেরু দক্ষিণ মেরু, সেই মেরুযাত্রা, সেই ঠান্ডার দেশ যেখানে মেরুযাত্রার কাহিনী টেনে নেয় মন পৃথিবীর শেষ প্রান্তে। তো পৃথিবীর শেষ প্রান্ত একদম পৃথিবীর গ্লোব দেখলে একদম শেষ প্রান্তে পৃথিবীর যে ওই যে বললাম সুমেরু কুমেরু, ওই যে শেষ প্রান্ত, ওই জায়গাগুলোর কথা, সেই দিকে মন চলে যাচ্ছে শেষ প্রান্তে। এক্ষুনি বিরল বলয়ের ক্ষীণ শব্দে অর্থে ওই বিরল বলয়, ক্ষীণ একটা শব্দ আছে, একটা ক্ষীণ শব্দে বিরল বলয় বলতে এখানে ওই যে পৃথিবীর যে একটা আবর্তন ঘূর্ণনে যে একটা ক্ষীণ শব্দ, দুঃসাহসিক স্বপ্নে পড়বে ছেদ কি, সে আমার যে স্বপ্নটা ওই অত দূরে যাচ্ছে তাতে একটা ক্ষীণ শব্দ আছে, সেটাই কি আমার ছেদ পড়ে যাবে, স্বপ্নটাই কি ছেদ ঘটাবে। ঈশ্বর এই শরীর মনের দ্বন্দ্বে, আমি একটা উদাহরণ দিচ্ছি, সত্যজিৎ রায় যে গুপি গায়েন বাঘা বায়েন বা গুপি বাঘা ফিরে এলোতে যে দেখিয়েছিলেন, যে আমরা দেখি যে যেমন মানে হাততালি দিয়ে যখন সেই গুপি আর বাঘা সেই মনের মতো পোশাক, মনের মতো দেশে চলে যাচ্ছে, এইগুলো আমাদের মনকে উনি বুঝিয়েছিলেন। মানে এইগুলো সব প্রতীক হয়ে উঠেছে। সত্যি কি যেমন চাই তেমন পোশাক বদলে গেল, যেমন চাইলাম যেখানে গেলাম সেখানে। এই 3টে বর যে পেয়েছিল গুপি বাঘা, যে ভূতের
রাজার কাছ থেকে, যেখানে চাইবো সেখানে চলে যাব, চলে গেল। আটলান্টিক, এটাও দেখি যে পৃথিবীর শেষ প্রান্তে চলে গেছেন, গরমের দেশে চলে গেছেন। হ্যাঁ, আবার দেখাচ্ছেন যে যা চাইছেন খাচ্ছে, ওরা মানে কুপি ভাগা হাততালি দিয়ে যা চাইছে খাচ্ছে। এগুলো সব মনের ব্যাপার। আমি আমার মতো জীবনযাপন করব, আমি যেমন খুশি সাজবো, যেমন খুশি খাবো, আমার জীবন আমি বেছে নেব। আমি আমার ব্যক্তিগত ব্যাপারে কেউ কোনো দিনও আমি ছাড়া কেউ হস্তক্ষেপ করবে না। সে যাই হোক, এটা মনের ব্যাপার। আমাদের মন এত দ্রুত বেগে যাচ্ছে যে উনি দেখাচ্ছেন গরমের দেশ, শীতের দেশে চলে যাচ্ছে। তো এগুলো মন। তো এই একটা বললাম একটা উদাহরণ এই ধরনের, যে আমাদের মনটা ওইভাবে উনি দেখানোর চেষ্টা করেছেন, দেখিয়েছেন, চেষ্টা বলবো না, উনি দেখিয়েছেন এইভাবে। ঈশ্বর এই শরীর মনের দ্বন্দ্বে, আমাদের যে শরীর আর আমাদের মন সুস্থ থাকলে আমাদের শরীর সুস্থ থাকে। শরীর আর মনের যে দ্বন্দ্ব, এ কি নিষ্ঠুর নীরব গ্রহণ করেছো? তুমি কি নীরবে গ্রহণ করেছো? কি এ কি নিষ্ঠুর? যেখানে ভাবনা তোমাকে সৃষ্টি করেছে, সৃষ্টির ভাবনা তুমি সৃষ্টি করেছো, ভাবনা আমাদের মধ্যে তুমি নানা রকম ভাবনা দিয়েছো। বিধাতা অর্থে এখানে ঈশ্বরের কথাই বলা হচ্ছে, তুমি নানা ধরনের ভাবনা চিন্তা আমাদের মধ্যে দিয়েছো। দৃষ্টি সেখানে দাঁড়ালো প্রতিদ্বন্দ্বী। আমাদের ভাবনাটা আমরা ভাবলেই তো চলে যাচ্ছি, আমাদের চোখ চলে যাচ্ছে, দৃষ্টিটা তো প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে আমাদের, তাই না? আমাদের তো কোথাও একটা গিয়ে ঠেকছে, বাধা পাচ্ছে, তাই না? আমরা সেইভাবেই কি থাকতে হবে? আমাদের শরীর আর মনের দ্বন্দ্ব, এতে তো মানে শরীর আর মনের আমাদের ব্যাপার এখানে আছে। মনের ব্যাপার যতটা আছে, এবং শরীরের সাথে মনটাও তো আমাদের একটা বড় ব্যাপার। এই দুটো ব্যাপার, আমাদের শরীর আছে বলেই আমাদের মন আছে, আমাদের অস্তিত্ব আছে বলেই আমাদের ব্যক্তি সত্তা আছে, তার মন আছে আমাদের। যাই হোক, এখানে বিরোধ কেন বলছেন কবি? কেননা এখানে আমাদের শরীর আর মনের দ্বন্দ্বকেই তিনি এখানে তুলে ধরেছেন, যে আমাদের যে ভাবনা চিন্তাটা ভাবতে আমাদের বিরোধ আসছে, আমাদের যে এত আমাদের মন ধাবিত হচ্ছে, সেই সময় কোথাও আটকে যাচ্ছে, সেই ক্ষীণ শব্দে কোথাও আমাদের স্বপ্নে ছেদ পড়ছে, এখানেই বিরোধ। আমি আমার মতো করে যে আমি ভাবছি, কল্পনা করছি, সেই যে নিষ্ঠুর নীরব গ্রহণ করেছো তুমি, এখানে বলছেন ঈশ্বরের প্রতি। যেখানে ভাবনা তোমাকে সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছো তুমি, ভাবনা যেখানে ভাবনা তোমাকে সৃষ্টি করেছো আছে, দৃষ্টি সেখানে দাঁড়ালো প্রতিদ্বন্দ্বী। ভাবনাটা থাকছে, সৃষ্টি হচ্ছে, ভাবনা দিয়ে আমি একটা সৃষ্টি কল্পনা করছি, আমি একটা জিনিস বানাচ্ছি, কিন্তু সেটা দৃষ্টি নন্দন কি, বা দৃষ্টি তো প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে, মানে এই ধরনের ব্যাপার। তো এক্ষেত্রে ওই দৃষ্টি আর ভাবনার মধ্যে একটা বিরোধ আছে, দৃষ্টি আর ভাবনার মধ্যে একটা বিরোধ উনি দেখিয়েছেন। তো এখান থেকে প্রশ্ন কেমন হতে পারে? নিরাপদ নীড়ে কাকে বাঁধার কথা কবি বলেছেন? নিজেকে বাঁধার কথা বলেছেন। মানে জানালায় কি টাঙিয়ে দেওয়ার কথা বলা আছে? নীল আকাশ। মনের ঘোড়াকে কি ডিঙিয়ে সীমানাহীনের ঠিকানায় তিনি পৌঁছে দিয়েছেন? ঘরের দেয়াল ডিঙিয়ে। সুবাসিত তেল কেশারণ্যের গভীরে। সুবাসিত তেল কোথায়? কেশারণ্যের গভীরে। কিসের তেলের কথা বলে? তো সুবাসিত তেল। স্নান চলে বেশ নিরীহ টবের জলেতে। স্নান চলে কিসের জলেতে? নিরীহ টবের জলেতে। শুকনো ডাঙায় নির্ভয়ে দিই মনকে আটলান্টিক সাগরে সাঁতার কাটতে। আমার শুকনো ডাঙায় আমার মনকে আমি কোথায় সাঁতার কাটতে দেব? আটলান্টিক সাগরে। আটলান্টিক সাগরে আমি আমার মনকে সাঁতার কাটতে দেব। সাদা ডিশটায় সাধু হরিণের মাংস। সাদা ডিশে কিসের মাংস? সাধু হরিণের মাংস। সাধু কথাটা বলতে হবে। মনের হরিণ শোনা হলো কার নয়নে? মনের হরিণ শোনা হলো কার নয়নে? নরম চটির গুহায় গোপন পা দুটি। নরম চটির গুহায় গোপন পা দুটি নিয়েছে কখন? যাযাবরদের সঙ্গ। যাযাবরদের সঙ্গ কি নিয়েছে? নরম চটির গুহায় কি পা, মানে এখানে বলতে হবে গোপন পা দুটি। গোপন পা দুটি কখনো নিয়েছে, কখন? যাযাবরদের সঙ্গ নিয়েছে পা দুটি। পুরু বিছানায় ডেকেছি ফ্যানের। পুরু বিছানায় কাকে রাখার কথা বলা হয়েছে? ফ্যানের হাওয়াকে। নীল আলোটায় নীলিমার নীল স্বপ্ন। হৃদয়ে উধাও বসে কি ঝড়ের ঝাপটা। হৃদয়ে উধাও বসে কি, কোন মাসের কোন ঝড়ের কথা বলা হয়েছে? বসে কি ঝড়ের ঝাপটা। কালো কুয়াশায় দিগবধূ কুল হারালো। কালো কুয়াশায় দিগবধূ, কে কুল হারিয়েছে? না, দিগবধূ কুল হারালো। কখনো আবার মেরুযাত্রার কাহিনী টেনে নেয় মন পৃথিবীর শেষ প্রান্তে। মেরুযাত্রার কাহিনী মন কোথায় টেনে নেয়? পৃথিবীর শেষ প্রান্তে। এক্ষুনি বিরল বলয়ের ক্ষীণ শব্দে, বিরল
বলয়ের ক্ষীণ শব্দে দুঃসাহসিক স্বপ্নে পড়বে ছেদ কি, দুঃসাহসিক স্বপ্নে পড়বে ছেদ কি। ঈশ্বর এই শরীর মনের দ্বন্দ্বে, কোন দ্বন্দ্বের কথা বলা হয়েছে? শরীর আর মনের দ্বন্দ্বের কথা বলা হয়েছে। একি নিষ্ঠুর নীরব গ্রহণ করেছ, যেখানে ভাবনা কাকে সৃষ্টি করেছে? তোমাকে সৃষ্টি করেছে। যে তুমি, আমরা কল্পনা দিয়ে তোমাকে তো দেখি, যে কল্পনার চোখ দিয়ে ঈশ্বর তুমি এমন, ঈশ্বর তুমি তেমন। ঈশ্বর অ্যাকচুয়ালি ঈশ্বর যে কেমন দেখতে, ভগবান যে কেমন দেখতে, তার যে কেমন রূপ আমরা তা জানি না। মানুষ কল্পনা করেছে যে হ্যাঁ ভগবান এমন, ভগবান তেমন। আমরা তো নানা ভগবানও কল্পনা করে সৃষ্টি করেছি, ঈশ্বর মানে মানুষই সৃষ্টি করেছে। তো ঈশ্বর আমাদের সৃষ্টি করেছে, আমরা ঈশ্বরকে আবার কল্পনার মাধ্যমে দেখছি যে ঈশ্বর হয়তো এমন, ঈশ্বর হয়তো এমন। যাই হোক, যেভাবে ভাবনা তোমাকে সৃষ্টি করেছো, সে তুমি মানে ঈশ্বর দৃষ্টি সেখানে দাঁড়ালো প্রতিদ্বন্দ্বী। আমাদের দৃষ্টি সেখানে প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে। আমাদের ভাবনায় তোমাকে সৃষ্টি করছি, কিন্তু আমাদের দৃষ্টি তো প্রতিদ্বন্দ্বী। তুমি মানে অন্য ধরনের মানে প্রতিদ্বন্দ্বী সেখানে হয়ে যাচ্ছে দৃষ্টি আমাদের, সে একই রকম হয়তো হচ্ছে না। যাই হোক, এখানেই আমাদের বিরোধ, এখানে আমাদের মনের সাথে কল্পনার বিরোধ, মনের সাথে শরীরের বিরোধ, মনের সাথে ভাবনার বিরোধ, ভাবনার সাথে দৃষ্টির বিরোধ, সমস্ত বিরোধকেই এখানে তিনি দেখিয়েছেন। এই হলো কবি সুভাষ মুখোপাধ্যায়ের বিরোধ কবিতা। আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করছি কবিতা ভালো লেগে থাকলে বা ক্লাসগুলো ভালো লেগে থাকলে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিতে ভুলবে না, লাইক করে শেয়ার করবে বন্ধুদের সাথে, আর কমেন্ট বক্সে জানাও তোমাদের কেমন লাগছে। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।